কোলাঘাটে পৌঁছে আমরা চলে গিয়েছিলাম কিন্তু শেরি পাঞ্জাবে লাঞ্চ করতে। কারণ আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম ইলিশ মাছ আনবো বলে, সেটা তো পাওয়া সম্ভব নয়। যাই হোক, শেরি পাঞ্জাবে পার্কিং করলাম গাড়িটা। ভীষণ সুন্দর পার্কিং এরিয়া, প্রচুর গাড়ি একসাথে পার্ক করা যাবে। আফটার পার্কিং চারপাশটা ঘুরে দেখছিলাম, খুব সুন্দর করে কিন্তু জায়গাটা এরা সাজিয়েছে। আর এই যে এন্ট্রি গেটটা, তারপরে যে ইন্ডিয়ার ফ্ল্যাগ, অসাধারণ লাগছিল এই জায়গাটা দেখতে। আর সেদিনকার আকাশটাও ছিল ভীষণ সুন্দর, কোথাও হালকা মেঘ, কোথাও বা ঘন কালো মেঘ, সাথে রয়েছে সুন্দর হাওয়া আর অল্প বিস্তর রোদও আছে, যে কারণে পুরো পরিবেশটাই ছিল অসম। আমার কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে। আর এখানে এসে কিছু গাছ চোখে পড়লো, সেই গাছগুলো কিন্তু আমার কাছে দুর্দান্ত সুন্দর লেগেছে। এদের যে পাতাগুলো এতটা ইউনিক ছিল, ভীষণ ভালো লাগছিল। এরপর আমরা যেখানে রেস্টুরেন্ট রয়েছে সেখানে ঢুকলাম, খাবারের কি ব্যবস্থা আছে সেটা দেখার জন্য, খাবার অর্ডার করবার জন্য। আমি তো বেশ চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম। আর ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে এরা খাওয়ার যেখানে ব্যাপার সেখানে গিয়ে নাম এন্ট্রি করালো। একজন লোক বাইরে দাঁড়িয়ে আছেন যিনি কিনা নাম লিখছেন। তারপর উনি আবার নাম ডেকে কিছু মানুষকে, যারা ইচ্ছুক এসিতে বসতে, তারা এসিতে গিয়ে বসছেন, আর যারা এসিতে বসতে চান না তারা বাইরে এসে বসছেন। আমরাও কিন্তু এসির জন্যই নামটা লেখানো হয়েছিল। ছেলে দাঁড়িয়েছিল নাম এন্ট্রি করবার জন্য। প্রচুর লোক দেখলাম ওয়েটিংয়ে আছে, প্রচুর লোক দেখলাম এসির ভেতরে বসে খাচ্ছে, আর বাইরে বসেও কিন্তু প্রচুর লোক খাচ্ছিল। এখানে ফ্যান আছে, কোনো অসুবিধা নেই। আর সেদিনকার ওয়েদারটা ছিল কিন্তু খুবই প্লেজেন্ট, কোনো রকম কোনো গরম ছিল না। আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের নাম ডাকবে, কিন্তু যখন এরপর আমাদেরকে ডাকলো তখন সেটা বাইরে বসার জন্য, এসির জন্য না। এসির জন্য বসতে গেলে, এসি রুমে বসতে গেলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আর যেহেতু বাড়ি ফেরার বিষয় আছে, এতটা ড্রাইভ করে আবার আমাকে ফিরতে হবে, তার জন্য আমরা কিন্তু আর এসির জন্য অপেক্ষা করলাম না। আমরা বাইরে যে টেবিলগুলো পাতা আছে সেখানেও কোনো প্রবলেম নেই, ফ্যান আছে, ওয়েদার প্লেজেন্ট, কোনো অসুবিধাই নেই। আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম। যথারীতি সমস্ত রেস্টুরেন্টের মতো এখানেও প্লেট দিয়ে গেছে, খাবার আর আসছে না। অনেকক্ষণ অপেক্ষা করবার পর তারপর লাঞ্চ ওরা আমাদেরকে সার্ভ করে। আফটার লাঞ্চ আমি এবং ছেলে দুজনে মিলে চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য বাস্কিন রবিনে। একটা সুন্দর আইসক্রিম ছেলে অর্ডার করেছিল, আইসক্রিমটা খেতে ভীষণ ভালো ছিল। তিরামিসু সানডে বলে, কিন্তু ভীষণ মিষ্টি ছিল।